যারা ভাবছে যে আমার প্রি ম্যাচিওর বেবি বা আমার বেবি গ্যাস হচ্ছে বা আমার বেবির কনস্টিপেশন, তো সেসব মায়েদের বলবো যে আজকে ভিডিওটা এই অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। কারণ আজকের ভিডিওতে আমি বলবো কনস্টিপেশন বেবিরা কীরকম ফর্মুলা মিল্ক খেতে পারবে, কলিক বেবিরা কীরকম ফর্মুলা মিল্ক খেতে পারবে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রি ম্যাচিওর বেবিরা কোন টাইপ অফ ফর্মুলা মিল্কটা তোমরা দিতে পারবে। অবশ্য করে ব্রেস্ট মিল্ক ইম্পর্টেন্ট, বাট ফর্মুলা মিল্ক কী তোমার বেবিদের দিতে পারো বা কোন ফর্মুলা মিল্কটা তোমার বেবিদের জন্য সেফ হবে, আজকে থাকছে এই ভিডিওতে A to Z ডিটেলস। তোমরা যারা নিউ মম হতে যাচ্ছ বা নিউ মম হয়ে গেছো বা নিউ মম হবে বলে ভাবছো, তাদের জন্য কিন্তু আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। তারা তাদের বেবিদের জন্য, তোমার বেবি কীরকম টাইপ অফ ফর্মুলা মিল্ক তোমার বেবির জন্য বেছে নেবে, যদি ফর্মুলা মিল্ক নিডেড হয় তাহলে কি ফর্মুলা নেবে। সব বেবিদের জন্য ভ্যারাইটি অফ ফর্মুলা মিল্ক কিন্তু আছে। তোমরা তোমাদের বেবিদের জন্য কোন ভ্যারাইটি অফ ফর্মুলা মিল্ক বেছে নেবে আজকের ভিডিওতে কিন্তু আমি A to Z শেয়ার করছি। আজকের ভিডিওটা দেখলে আমি আশা করছি তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা এন্ড অবধি দেখবে আর আমার সঙ্গে থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সেরিফা ওয়ার্ল্ড বেটার টুগেদার। তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম, আর আশা করছি তোমরা সকলে খুব 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 হ্যাপি আছো। বন্ধুরা, আজকে আমি কিন্তু একটা ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও করব, যে কোন বেবিদের জন্য কোন ফর্মুলা মিল্কটা ভীষণ উপযুক্ত। তোমার বেবির যে রকম বেবি সেই রিলেটেড তোমার ফর্মুলা মিল্কটা চুজ করা কিন্তু ভীষণ জরুরি। তো আজকে আমি শেয়ার করব তোমার বেবি হিসাবে তোমার কোন ফর্মুলা মিল্কটা তোমার বেছে নেওয়া তোমার দরকার। ওকে, মানে এমন অনেক বেবি আছে যাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে, যাদের গ্যাসের সমস্যা হচ্ছে, তো সেই টাইপের অফ বেবি তারা কীরকম ফর্মুলা মিল্কটা বেছে নেবে। এরকম অনেক বেবি আছে যাদের কলিক পেনটা বেশি হয়, তাদের গ্যাসটা বেশি ইনটেক করে নেয় তারা বোতল থেকে। তো এইরকম বেবিদের জন্য কোন ফর্মুলা মিল্কটা প্রেফার করা যায় সেটাও কিন্তু আমি বলবো। আর এমন অনেক বেবি আছে যাদের কিন্তু ফর্মুলা মিল্কই সহ্য হয় না, তারা বা সেই মায়েরা কোন ফর্মুলা মিল্কটা বেছে নেবে তার বেবির জন্য, সেইগুলোই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যে যারা নিউ মম বা নিউ মম হতে যাচ্ছে, তাদের সব কটা প্রবলেম বা সমস্যার সমাধান এই ভিডিওতে হয়ে যাবে। তো আশা করছি পুরো ভিডিও তোমার এন্ড অবধি দেখতে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো দেখো বন্ধুরা, ফার্স্টেই আমি বলবো যে মায়ের ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট মিল্কের উপরে কিন্তু কোনো রকম ফর্মুলা মিল্ক আসে না। তোমরা যদি বা তোমার মায়েরা যদি ফর্মুলা মিল্কে না গিয়ে তোমরা যদি ব্রেস্ট মিল্কের উপর ফোকাস দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেবিদের কিন্তু হেলথটা বেশি ভালো থাকবে। তো অনেক মায়ের কিন্তু ব্রেস্ট মিল্ক হয় না, ব্রেস্ট মিল্ক ইনক্রিজ লো হয়ে থাকে। সেক্ষেত্রে সেই মায়েরা কিন্তু অবশ্যই তার বেবির জন্য ফর্মুলা মিল্ক বেছে নিতে পারো, ঠিক আছে। কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যাদের হচ্ছে, যেসব মায়েদের, তারা তাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছেড়ে তারা যেন ফর্মুলা মিল্কে শিফট না করে, কারণ ব্রেস্ট মিল্কের উপরে কোনো রকম মিল্ক কিন্তু বাচ্চাদের জন্য উপযোগী নয়। তো আমি এটাই বলবো, যারা ব্রেস্ট ফিডিংয়ে আছো তারা কিন্তু এটা পারফেক্ট আছো। যাদের ব্রেস্ট ফিডিং হচ্ছে না, ব্রেস্ট মিল্ক আসছে না, বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে পারছে না বা বাচ্চার পেট ভরছে না, সুতরাং তাদের যদি ডক্টর প্রেফার করে, অ্যাডভাইস করে, তাহলে কিন্তু ফর্মুলা মিল্ক নিতে পারো। তাহলে তুমি কি ফর্মুলা মিল্ক নেবে সেটাই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এরকম অনেক বেবি আছে যারা যেই সব মায়েরা ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছে কিন্তু তারা জানেই না যে তার বাচ্চার জন্য ফর্মুলা মিল্কটা সেফ কি সেফ নয়। অনেক মায়েরা কিন্তু তার বাচ্চার ফর্মুলা মিল্ক খাবিয়ে দিচ্ছে, সে ফর্মুলা মিল্ক পুরোটা খেয়েও নিচ্ছে, কিন্তু তার প্রচুর গ্যাস হচ্ছে, সে প্রচুর কান্নাকাটি করছে। মায়েরা এটা ভাবছে তার তো পেট ভরে আছে, কিন্তু সে কান্নাকাটি কেন করছে, আসলে তার গ্যাস ফর্ম করছে, সে গ্যাস হয়ে যাচ্ছে পেটে। সেই ফর্মুলা মিল্কটা ওই বেবির সহ্য হচ্ছে না, কারণ ওই বেবির কনস্টিপেশনের সমস্যা আছে বা গ্যাসের সমস্যা আসে। তো সেক্ষেত্রে আমি কি বলবো, আমি বলবো সঠিকভাবে সঠিক উপায়ে তোমার বেবির জন্য কিন্তু সঠিক পরিমাণে ফর্মুলা মিল্কটা বেছে নেওয়াটা তোমার খুব দরকার। তো ফার্স্টেই তোমরা কিন্তু তোমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করবে যে তোমার বেবির কনস্টিপেশনের সমস্যা হচ্ছে কেন, গ্যাসের সমস্যা হচ্ছে কেন, কারণ তুমি তো ডক্টর নও, আমিও ডক্টর নই। তো আমরা প্রথমেই তো বুঝতে পারবো না, আর কোনো রকম ভিডিও দেখে সাজেস্ট করে কিন্তু তুমি কোনো রকমভাবে তুমি ফর্মুলা মিল্ক নেবে না, ঠিক আছে। তোমার ডাক্তার যেটা সাজেস্ট করবে আমি বলবো সেটাই নেওয়াটাই কিন্তু বেটার। তুমি তোমার ডাক্তারের সাথে গিয়ে কনসাল্ট করলে যে তোমার বেবি কনস্টিপেশন হচ্ছে, তোমার বেবির পটি সমস্যা হচ্ছে, তো ডক্টর নিশ্চয়ই কিছু কিছু বুঝবে। সে হার্ড পটি করছে না পাতলা পটি করছে, সে দুধ খেলে কী রকম টাইপের সমস্যা হচ্ছে বা দুধ খেলে কীরকম টাইপের তার সমস্যা হতে পারে, সবটাই কিন্তু ডক্টর তোমাকে খুলে বলবে। অনেক সময় কিন্তু বাচ্চা প্রি ম্যাচিওর হয় বা নর্মাল টাইমে হয়, এটাও কিন্তু ডক্টরের জানা অনেক জরুরি, কারণ প্রি ম্যাচিওর বেবির ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কেয়ার, এক্সট্রা ফর্মুলা মিল্ক বা এক্সট্রা কিছুই সব কিছু এক্সট্রা মানে প্রিমিয়াম কোয়ালিটি হয়, কারণ প্রি ম্যাচিওর বেবি কিন্তু ভীষণ লো হয়, তার
কিন্তু একটু এক্সট্রা কেয়ারের ভীষণ দরকার হয়। সেক্ষেত্রে প্রিমেচুয়ার বেবির কিন্তু ফুড বা ফর্মুলা মিল্কটা একটু অন্য ধরনই হয়। সুতরাং তোমার বেবি কী রকম টাইপের, মানে ফুল বাট না প্রিমেচুয়ার, সেটা কিন্তু অবশ্যই তোমার ডক্টরের সাথে এটা জানিও, তোমার ডক্টরকে এটা অবশ্যই তোমাকে জানাতে হবে। প্লাস তোমাকে এক মাস তুমি যথেষ্ট বুঝতে পারবে যে তোমার বেবির ঠিকঠাক ওয়েট হচ্ছে কিনা, ওয়েট গেন হচ্ছে কিনা, বা তোমার বেবি বাড়তে সময় কতটা ছিল, 1 মাস পরে কতটা ওয়েট গেন করেছে, সেই সব ক্ষেত্রে হিসাবেই দেখে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার বেবির কিন্তু ফর্মুলা মিল্ক নিডেড না। আর সেইটা গিয়েই ডক্টরের সাথে বললেই ডক্টরও বুঝবে যে তোমার মায়ের মানে ব্রেস্ট মিল্ক খুব কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কিন্তু ফর্মুলা মিল্কটা অ্যাড করা এখন দরকার কি দরকার না, সেই হিসেবে কিন্তু ডক্টরই তোমাকে সাজেস্ট করবে। সুতরাং তোমার কিন্তু এই বিষয়ে কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার আসি তোমার যদি কোন বেবি কোন টাইপের অফ ফর্মুলা মিল্ক খাবে। আমি শেয়ার করবো যেসব প্রোডাক্টগুলো যেগুলো ক্লেম করে রেখেছে, যেই প্রোডাক্টগুলো যে ক্লেম করে রেখেছে প্রোডাক্টের গায়ে যেগুলো আছে, সেই বেসিক্সে তোমাদের কিছু আমি টিপস বা সেই বেসিক্সে যেগুলো সেই নলেজগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো তারা যেগুলো ক্লেম করে রেখেছে সেটাই আজকে আমি কিন্তু সেই ফর্মুলা মিল্কগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ফার্স্টেই আমি শেয়ার করবো যেসব বেবিগুলো কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা কনস্টিপেশনের সমস্যা আছে, পটির সমস্যা যেগুলোকে বলে, সেই বেবিরা কীরকম টাইপ অফ ফর্মুলা মিল্ক নেবে। তো বন্ধুরা, কনস্টিপেশনের সমস্যা যেসব বেবিদের আছে সেই সব বেবিদের কিন্তু সিমিলাক অ্যাডভান্সটা খুব ভালো একটা ভূমিকা প্রদান করে থাকে। এই সিমিলাকটা কিন্তু বাচ্চাদের কনস্টিপেশনের থেকে কিন্তু অনেকটাই রিলিফ দেয়, রিলিফ হতে সাহায্য করে। আর একটা ব্র্যান্ড যেটা অ্যানফামিল কমফর্ট, এই ফর্মুলা মিল্কের গায়েও কিন্তু সেম পদ্ধতিতে লেখা আছে যে যেসব বেবিদের কিন্তু কনস্টিপেশনের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু এটা নাকি বেস্ট ফর্মুলা মিল্ক। মানে যেসব বেবিদের কনস্টিপেশনের সমস্যা আছে বা পটির সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ফর্মুলা মিল্কগুলো কিন্তু পারফেক্ট বা উপযুক্ত। এবার বলবো যেসব বেবিদের দুধ সহ্য হয় না, দুধে থাকা ল্যাকটোজ তাদের সহ্য হয় না, বা দুধ ফর্মুলা মিল্ক খেলেই তাদের কিন্তু বমি হয়ে যায়, সেই সব বাচ্চাদের জন্য তুমি কোন ফর্মুলা মিল্ক বা তোমরা মায়েরা কোন ফর্মুলা মিল্কটা বেছে নেবে। তো দেখো, সেই সব বেবিদের জন্য সিমিলাক আইসো মিল্ক, ল্যাকটোনিক লো ল্যাক, এইরকম টাইপের যেগুলো লো ল্যাক মানে যেরকম টাইপের রয়েছে এইরকম লেখা, সেই সব প্রোডাক্টের গায়ে কিন্তু ওরা ক্লেম করেছে ওই সব বেবিদের জন্য এইটা পারফেক্ট, কারণ ওর মধ্যে ল্যাকটোসের পরিমাণ অনেকটাই কম থাকে। সেক্ষেত্রে বেবিদের ভমিটিং বা ফর্মুলা মিল্ক খাবার জন্য যে পাতলা পায়খানা বা অন্য যে সমস্যা সেটা কিন্তু কম হয়। সেক্ষেত্রে এই ফর্মুলা মিল্কগুলো বেবিদের জন্য কিন্তু প্রযোজ্য বা উপযুক্ত হয়ে থাকে। এছাড়া জিরো ল্যাক, ন্যান লো ল্যাক, এরকম টাইপেরও 2-3টে ভ্যারাইটি অফ প্রোডাক্টস আছে যেগুলো কিন্তু সেম কাজ করে, সেম কিছু তাদের প্রোডাক্টের গায়ে কিন্তু ক্লেম তারা করে রেখেছে যে এইসব বেবিরা কিন্তু সেই রকম ফর্মুলা মিল্কগুলো খেতে পারবে। তো তোমরা কিন্তু একটু কিন্তু যাচাই করে দেখে বেছেই কিন্তু তোমাদের বেবিদের জন্য অবশ্যই নিও। ফর্মুলা মিল্কের মধ্যে না ল্যাকটোজ প্রচুর পরিমাণে কম থাকে বা কোথাও তো থাকেই না। সুতরাং ল্যাকটোজ খেয়ে যাদের মানে ল্যাকটোজের পরিমাণ যেহেতু ফর্মুলা মিল্কে থাকে, সেই সব বেবিদের খুব প্রবলেম হয়। যেখানে ল্যাকটোজ থাকবে না তাহলে তাদের প্রবলেম হবে না। আর এই সব প্রোডাক্টের গায়ে কিন্তু ল্যাকটোজ খুবই কম থাকে বা নেই বললেই চলে, তাহলে এইগুলো খেলে কিন্তু তোমাদের বেবিদের যে সমস্যাগুলো হতো সেগুলো কিন্তু আর হবে না। সুতরাং এইটাই কিন্তু পারফেক্ট হবে তোমাদের এই রকম টাইপ অফ বেবিদের জন্য পারফেক্ট হবে। ওকে, আর একটা কথা বলবো, সবকটা ব্র্যান্ড বা সবকটাই প্রোডাক্ট, প্রত্যেকটা কোম্পানি বা ব্র্যান্ড কিন্তু বেবিদের স্বাস্থ্যের কথা চিন্তা করে মাথায় রেখে কিন্তু তারা তাদের প্রোডাক্ট কিন্তু সেই অনুযায়ী কিন্তু বানায়, ঠিক আছে? তো সেই সব যে ফর্মুলা মিল্কগুলো, এইসব ফর্মুলা মিল্ক খেয়ে যে বেবিদের ভীষণ কিছু সমস্যা হবে বা বিগ প্রবলেম হবে বা বাচ্চা অসুস্থ হয়ে যাবে এরকম কিন্তু না। বাট হ্যাঁ, তোমার বেবির যে প্রবলেম, তোমার যদি বেবি কোষ্ঠকাঠিন্য থাকে তো সেই রিলেটেড যদি বটলে গায়ে লেখা থাকে যে কোষ্ঠকাঠিন্য বেবি খেতে পারবে না, তোমরা যদি ওই মিল্কটা খাবাও তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা তো বেশিই হবে। তোমাদের বেবিদের যদি গ্যাসের সমস্যা থাকে, অন্যরকম গ্যাস বা পেট ফাঁপার সমস্যা থাকে, হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা গায়ে যেটা লেখা আছে সেটা না দেখে খাওয়াচ্ছ, তো তোমাদের সেই প্রবলেমটা হবে। বাট সব প্রোডাক্টই কিন্তু বেবিদের স্বাস্থ্য অনুযায়ী কিন্তু বানানো হয়েছে। সুতরাং সব প্রোডাক্টটাই সবার জন্য ভালো না। যেই প্রোডাক্টটা যেই বেবির জন্য ভালো সেই প্রোডাক্টটা সেই বেবির জন্যই কিন্তু খাওয়াতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে।
মনে রাখতে হবে সব রকম ফর্মুলা মিল্কের কোম্পানি বা ব্র্যান্ড কিন্তু বেবিদের যেরকম খাবার সহ্য হবে সেই রকম টাইপেরই কিন্তু খাবার বা ফর্মুলাকে বানিয়ে থাকে। তার মধ্যে হয়তো কিছু ফর্মুলা মিল্ক স্পেশাল থাকে, যেমন কোষ্ঠকাঠিন্যের জন্য স্পেশাল, গ্যাসের জন্য স্পেশাল, প্রিমেচুয়ার বেবির জন্য স্পেশাল। তো এরকম করে কিন্তু স্পেশালি কিন্তু আলাদা আলাদা বাচ্চার জন্য কিন্তু আলাদা করেই বানানো হয়েছে, যেটা কিন্তু বড় বড় করে লেখা রয়েছে। তোমরা কাইন্ডলি যখনই নেবে সব কিছু কিন্তু তার ডক্টরের সাথে কনসাল্ট করে, মেডিকেল শপের সাথে কনসাল্ট করে, সব জায়গায় দেখে শুনে বুঝে তারপরে তোমার বেবিকে খাওয়াবে, কেমন? তো দেখো বন্ধুরা, এবার আমি বলবো যেসব বেবিদের কলিক পেন হয়, পেটে ব্যথা হয়, মিল্ক খেয়ে পেট ব্যথা করছে, পেট মোচড়াচ্ছে, দমড়াচ্ছে, সেই সব বেবিদের জন্য তুমি কোন ফর্মুলা মিল্কটা বেছে নেবে অ্যাজ আ মম। নাম্বার 1 হলো ইনফামিল নিউরো জেন্টলিস, নাম্বার 2 ইনফামিল নিউরো প্রো, নাম্বার 3 ফর্মুলা হচ্ছে ইনফামিল রেগুলাই, নেক্সট হচ্ছে একটা আছে সিমিলাক সেন্সিটিভ। তো এইগুলো কাইন্ড অফ ফর্মুলা মিল্ক হচ্ছে, তোমরা কিন্তু তোমার বেবিদের নাম দেখে, ব্র্যান্ডের নাম দেখে, পাশে গায়ে সব ডেসক্রিপশান সব কিছু দেখে তোমরা কিন্তু তোমার বেবিদের জন্য অবশ্যই নিতে পারো। এইগুলো খেলে তোমার বেবিদের কলিকের যে অসুবিধা, কলিক পেন যে সমস্যা, সেটা কিন্তু অনেক হাত অবধি ভালো থাকে, অনেকটা কিন্তু কম হয় তো সেই সব বেবিদের জন্য। তো এটা কিন্তু তোমার এইরকম টাইপের বেবিদের জন্য কিন্তু এইরকম টাইপ কাইন্ড অফ তোমরা ফর্মুলা মিল্ক অবশ্যই প্রেফার করতে পারো। এবার বলবো মোস্ট ইম্পর্টেন্ট প্রিমেচুয়ার। প্রিমেচুয়ার কিন্তু এখন প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে প্রিমেচুয়ার বেবি হচ্ছে, কারণ এখনকার খাদ্য অভ্যাসের জন্যে বা পরিবেশের জন্য কিন্তু হয়তো কোথাও না কোথাও প্রিমেচুয়ার বেবি কিন্তু প্রভাবটা একটু বেশি হয়ে গেছে। সেই প্রিমেচুয়ার বেবির জন্য কিন্তু কোন ফর্মুলা মিল্কগুলো প্রেফার করেছে, যেটা কিন্তু আমার বেবির ছিল, সেটা হচ্ছে ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার। আমার বেবিকে ডেক্সোল্যাক দিয়েছিল, ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার দিয়েছিল, মানে যত টাইপ অফ ডেক্সোল্যাক আছে সব রকম কিন্তু আমি ভ্যারাইটি অফ ট্রাই করেছিলাম। বিশ্বাস করো ডেক্সোল্যাক ভীষণ ভালো। আমার বেবির যে মানে আমার বেবির প্রিমেচুয়ার, আমার বেবির যে ল্যাক করতে পারতো না, আমার ল্যাক করতে না পারায় আমার ব্রেস্ট ফিডিং হতো না, ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হতো না, সবটাই কিন্তু আমার ডেক্সোল্যাক আমার সবটাই কিন্তু পজিটিভ রেজাল্ট দিয়েছে। আমার বেবির কিন্তু A to Z প্রবলেমের সলিউশন করে দিয়েছিল ডেক্সোল্যাক। ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার ইজ ভেরি গুড। ডেক্সোল্যাক 1, 2, 3, 4 স্টেজ সবকটা কিন্তু ভেরি 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 গুড। আমি নিজে আমার বেবিকে খাবিয়েছি, সুতরাং ডেক্সোল্যাকের ওপর কিন্তু আমার ভীষণ বিশ্বাস আছে। ডেক্সোল্যাক ফর্মুলা মিল্কটা পার্সোনালি আমি মানে আমার ভালো লেগেছে আমার বেবির জন্য। এটা প্রিমেচুর বেবির জন্য আশা করছি কিন্তু নাম্বার 1 হতে চলেছে। সো তোমাদের যদি প্রিমেচুর হয়ে থাকে ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করো, দেখবে ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার বা ডেক্সোল্যাকই তোমাদের বেবিদের জন্য হয়তো লিখে দিতে পারে। তো দেখো বন্ধুরা, মিল্ক নেওয়ার আগে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করবে। তোমার ডাক্তার যেহেতু তোমার প্রিমেচুর, তোমার বেবি তো এক্সট্রা কেয়ারই থাকবে। তোমার ডাক্তারকে 1 মাস পরে যখন গিয়ে দেখাবে, তোমার 1 মান্থ পর যখন কনসাল্ট করবে, তখন দেখবে তোমার ডাক্তারই তুমি যখন বলবে যে তোমার বেবি ওয়েট গেইন হচ্ছে না বা এরকম প্রিমেচুর, তোমার ডাক্তার যখন তোমার বেবির অল হিস্ট্রি জেনে নেবে, তখন কিন্তু উনি কিন্তু সাজেস্ট করবে। আর দেখবে ডেক্সোল্যাক এক্সট্রা স্পেশাল কেয়ার প্রিমিয়ামের মধ্যে কিন্তু লেখা আছে ফর প্রিমেচুর বেবি। আর ডেক্সোল্যাকের কিন্তু অল স্টেপ কিন্তু প্রিমেচুর বেবির হেলথটাকে ঠিক করার জন্য কিন্তু পারফেক্ট, মানে ভালো একটা ভূমিকা কাজ করে। তো অবশ্যই কিন্তু দেখো প্রিমেচুর বেবি কিন্তু ব্রেস্ট মিল্কটা দেওয়ার চেষ্টা করবে, কারণ ব্রেস্ট মিল্ক কিন্তু সেই বেবি কিন্তু ভীষণ দুর্বল থাকে, আর ব্রেস্ট মিল্ক দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি খুব কম হয় বা খুব সমস্যা হচ্ছে, অবশ্যই করে কিন্তু ফর্মুলা মিল্ক তোমার বেবিকে দিতে পারো। তাও কিন্তু ডক্টরের কনসাল্ট ছাড়া কিন্তু দেবে না, ডাক্তারকে বলে তারপরেই দেবে। এটাই তোমার বেবি ক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই হেল্পফুল হয়েছে। ভিডিওটা কতটা হেল্পফুল লেগেছে বা ভালো লেগেছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কমেন্ট বা মন্তব্য আমার সাথে শেয়ার করতে পারো। আর এইরকম কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, কারণ তোমাদের অনেকেই কমেন্ট এসেছিলো এরকম, তাই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, কেমন লেগেছে কিন্তু কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে পাশে দেখার একটা অনুরোধ রইলো। আজকের দিন টাটা, বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।